টমেটো টমেটো রাখছি আমি হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু ভালো আছি। এখন আমরা যাব শিলং থেকে মেঘালয় চেরাপুঞ্জি। চলো ভিডিওটা শুরু করি। আজকের আউটফিটটা তোমাদেরকে একটু হলেও দেখিয়ে দিলাম। এখন বেরোনোর পালা। বর খুবই তাড়া দিচ্ছে, গাড়ি এসে গেছে, চলো চলো করে 8:30 বাজে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। আমরা আজকে যাব শিলং থেকে মেঘালয় চেরাপুঞ্জি। আজকের দিনটা পুরোটাই আমরা রেখেছি ঘোরার জন্য, কালকে আবার আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ আমি কোনো কিছুই কাট করিনি, একদম আনকাট ভিডিও, রিয়েল ভিডিওই তোমরা দেখতে পাবে। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটাই কিন্তু দেখবে। তো চলো, আজকে যেহেতু ছিল মনডে তো সেই কারণে কিন্তু স্কুল হচ্ছিল, স্কুল খুলে গেছিলো আর চারিদিকটা ওই স্কুলের টাইমে এতটাই জ্যাম হচ্ছিল যে আমাদের গাড়িটা কিন্তু থেমে 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 চলছিল। যাই হোক, তো আমরা একটুখানি ভেতরের দিকে ছিলাম, মানে মেন জায়গাটাই ছিলাম, শিলংয়ের যেখানে কনজাস্টেড এরিয়া বলতে পারো সেখানে ছিলাম। তো সেখান থেকে আমাদের বেরোতে বেশ কিছুটা সময় লেগে গেছে। আর এটা একটা মানে শিলংয়ের স্কুল বলতে পারো, স্কুলই বলতে পারো, কিছু নেই, এটা স্কুলই। তো এই দেখো আমার বর, এই সাইডে আমার দাদা, আমরা অলরেডি এবার বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িটাও এবার সুন্দর করে এগোচ্ছে। আর জানো তো ভীষণ ভালো লাগছে, আমি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস মানে সব কিছু যেন আঁকড়ে ধরে নিতে চাইছি, মানে যতটা স্মৃতি সঞ্চয় করা যায় ততটাই করতে চাইছি। আমার ভীষণ ভালো লাগছে আর মনে হচ্ছে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি, যেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আসাম থেকে শিলং, তারপরে আসামে গিয়ে কামাখ্যা পুজো, বীরভূমে তারাপীঠ পুজো, সমস্ত কিছু ভিডিও কিন্তু আপলোড হয়েছে। যারা আজকের ভিডিওটা আমার প্রথম দেখছো, তোমাদের সামনে প্রথম গিয়েছে, তো তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলো দেখতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে বক বক করতে করতে আমরা কিছুটা হলেও এগিয়ে এসেছি আর এখন একটা পেট্রোল পাম্পের সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে তেল ভরছে। তো আমরা একটু সাইডে এসেছি আর দেখেছো মানে চারিদিকটা মেঘালয়, মানে মেঘাচ্ছন্ন চারিদিকটা, মানে এত কাছ থেকে। আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি, আমি জিওগ্রাফির ফিচারগুলো বলো, ওয়েদার, ক্লাইমেট, তারপরে মানে কি বলবো, ভেজিটেবল, তারপরে যেমন মানে বিভিন্ন ফিচার বলতে পারো, ল্যান্ডফর্ম বলতে পারো, যেগুলো আমি সমস্ত কিছু কাছ থেকে উপভোগ করছি আর মনে হচ্ছে যেন খুব কাছ থেকে আমার বইয়ের পাতার সেই ছবিগুলোকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে আমরা চা অর্ডার করেছিলাম আর চাটা নিয়ে নিলাম। আর কি বলবো, ব্যাকগ্রাউন্ডে যদি পাহাড় থাকে আর হাতে যদি চায়ের কাপ থাকে তাহলে কিন্তু গল্পটা অন্যরকম হয় আর চায়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সত্যি আমি চা প্রেমী নই, চা খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু পাহাড়ে এসে চা, মোমো, ম্যাগি এগুলো আমার কাছে প্রথম প্রায়োরিটি বলতে পারো। যাই হোক, আমরা চা খেয়ে এগিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদেরকে তো বললাম আনকাট ভিডিও, একদমই আমি কাট করিনি বা মানে স্পিড বাড়াইনি, একদম রিয়েল যেটা সেটাই দেখানোর চেষ্টা করছি। যারা আমরা অনেকে আসতে পারি না তাদের যাতে একটু হলেও ফিল হয় যে তোমরাও আমার সাথে সাথে ঘুরছো, সেই কারণেই কিন্তু এরকমভাবে ভিডিওটা বানানো। তো আমি আশা করব তোমরা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর কি বলবো, চারিপাশটা এত সুন্দর ছিল। আমি সাধারণত এই গাড়িতে আমি উঠে বেশিক্ষণ থাকতে পারি না, আমার জার্নি করতে পারি না, কিন্তু আমার আজকের এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। চলো তাহলে আমি একটু হলেও বক বক থামাচ্ছি, তোমরা জার্নিটা এনজয় করো।
দেখো আমরা তো ভীষণভাবে জার্নিটা এনজয় করলাম। এবার আমরা শেষমেশ প্রথম আমাদের ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এখানের ভিউ পয়েন্টটা ছিল সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর প্রথমেই দেখে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা কোনটা, তবে এই যে ভি শেপ ভ্যালিটা দেখতে পাচ্ছ এইটা ছিল এখানকার ভিউ পয়েন্ট। এছাড়াও ছিল রোপওয়ে, তারপরে ওই যে জাম্পিং করার জায়গাটা ছিল। মানে আস্তে আস্তে যখন মেঘটা সরছিল তখন পরিষ্কার হচ্ছিল সব কিছু। আমরা যখন প্রথমে এসেছি তখন প্রচুর মেঘ ছিল। এই সাইডটা দেখো মেঘগুলো কি সুন্দর করে ভাসছে না, মানে দারুণ একটা জায়গা। মানে যদি তুমি সামনে থেকে না দাঁড়িয়ে দেখো তাহলে ঠিকঠাকভাবে পুরোটা ফিল করতে পারবে না। আর সামনে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতাই আলাদা, সেটা ভাগ করে নেওয়া সম্ভব না। তবে যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আর আমার এই ড্রেসটা যারা কিনতে চাও তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবে, আমি তোমাদের জন্য লিঙ্ক শেয়ার করে দেব। তো আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আর এই দেখো রোপওয়ে দিয়ে যাচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এবার আমরা এই ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে পড়বো। আর এই যে ভি শেপ ভ্যালি বা এই ভ্যালিগুলোকে দেখতে পাচ্ছ, আমাদের জিওগ্রাফিতে এর কিন্তু এক একটা নাম আছে, তাই ভীষণ কাছ থেকে দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই যে ওনাদের শিল্প কারুকার্য এগুলো সত্যিই অনবদ্য। চলো আরও একটা জার্নি তোমরা এনজয় করো, আবার দেখা হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর। তোমাদেরকে কথা দিয়েছিলাম ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসব। তো দেখো ফিরে কিন্তু এসেছি। আর এখানে আরও একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে পার হেড লাগবে 100 টাকা করে, তাই বর টিকিটটা কেটে নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে ছিল পরোটা, আলু ভাজা আর পেঁয়াজ কুচি। পরে আমরা নিয়েছিলাম ডিমের কারি। পরোটাটা খেতে খুব সুন্দর ছিল, আর আলু ভাজাটা আমাদের এখানকার আলু ভাজার থেকে একটু হলেও আলাদা। আর কি বলবো, টেস্ট খুবই সুন্দর ছিল। বিদেশে গিয়ে দেশি খাবার পেলে মনটা ভরে যায়। তো বিদেশে যাইনি, তবে তো রাজ্যের বাইরে গেছি, সেটাও বিদেশ আমাদের কাছে, তাই না বলো? যাই হোক, ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম খুব ভালোভাবে। আর আমার বর আর আমার দাদা আর কার্তিকদা তিনজনে তো ওরা পরোটা খেতে ওদের এত ভালো লেগেছে যে 4টে করে পরোটা খেয়ে নিয়েছে। আর আমি খেয়েছি 2টো। আমি লুচি পরোটা 2টোর বেশি খেতে পারি না, তো আমি 2টো খেয়ে নিয়েছি। তারপরে এখানে ফলের দোকান ছিল। আর আমি বললে বিশ্বাস করবে না, এখানকার আনারস কি মিষ্টি! আমাদের ওয়েস্ট বেঙ্গলের আনারস কীরকম টক, যেন খেতে ইচ্ছে করে না। এদিকে আমার বর তারপরে কার্তিকদা মিলে ওই আলু বোখরা কিনেছিল, ওটাও বেশ এতটাই মানে ভেতরে শাঁসযুক্ত না, মানে খেতে কি ভালো লাগছিল। আনারস, বিশেষ করে আনারসটা এখানে এসে খেয়ে দেখবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আনারস খেতে পছন্দ করো না তারও পর্যন্ত ভালো লাগবে, যেন একটা গোটা আনারস একজন খেয়ে নিতে পারবে, এতটা ভালো লাগে। কিন্তু আমাদের এখানে 50 টাকা 60 টাকা করে বিক্রি হয়, 70 টাকা।
তো ওখানে 100 টাকা করে, কিন্তু সত্যি 100 টাকায় তোমার খেয়ে মনে হবে কিছু একটা খেলাম। তো যাই হোক, আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে চলে আসছি। আর তোমরা এখানে নাম দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো। এখানে একটা গুহা টাইপের, তো গুহা থেকে বেরিয়ে আমরা 9 করে 10টার মতো ওয়াটারফলস দেখব। এখানে নাম্বারিং করা আছে, 1 2 3 4 করে এরকম নাম্বারিং করা আছে। তো তোমরা জার্নিটা এনজয় করো। আমি এখানে একদম ঝর্নার কুলুকুলু শব্দ দিয়েই কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে এডিটটা করছি। কারণ এখানে ভয়েস দিলে তোমরা আসল মানে সেই যাওয়ার ফিলটা পাবে না। তাই বলবো যে একদম রিয়েল সাউন্ডে ভিডিওটা এনজয় করো। চলো। এখন আমরা গুহাটার মধ্যে দিয়ে ফিরছি, আর এখন আমরা যাব আরও একটা ঝর্ণায়। আর পাহাড়ের উপর দিয়ে হাঁটার আমার বহুদিনের শখ ছিল, জানো তো। মনে হতো পাহাড়ে এই যে সারি সারি গাছ, এগুলো কি করে সৃষ্টি হয়, কিভাবে এদের উৎপত্তি হয়, আর ওরা কিভাবে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে। আর আমার না পাহাড়ে হাঁটতে খুব ভালো লাগতো। এতবার এক্সকারশন করেছি, ঘুরেছি, কিন্তু কোনোদিন পাহাড়ের মধ্যে দিয়ে বা পাহাড়ের উপর দিয়ে হাঁটা হয়নি। তো এইবারে এসে আমার সেই ইচ্ছাটাও পূরণ হলো। এখানে একটা ছোট্ট ঝর্ণার সন্ধান পেয়েছিলাম, কিন্তু ঝর্ণাটার সামনে দাঁড়ানোর স্কোপ হয়নি, এতটাই ভিড় ছিল। তাই ভাবলাম না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে আরও অনেকগুলো ঝর্ণা আছে, তাই ভাবলাম সামনের দিকে গেলে হয়তো আরও ভালো ভালো ঝর্ণা দেখতে পাবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়েই যাচ্ছি। দেখেছো কি বড় বড় ফার্ন গাছ। তো চলো, এইবার আমি চলে এসেছি একটা ঝর্ণারই পাশে, একটা জায়গায় যেখানে কুলুকুলু শব্দে নদী বয়ে যাচ্ছে। নদী না, ঝর্ণারই জল। কিন্তু এত ভালো লাগছে না এখানে পা দিয়ে হাঁটতে, আর কি ঠান্ডা। আর তারপরে তো এই পাহাড়ের মধ্যে দিয়ে, এই গাছের মধ্যে দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে, যেন একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। তো দেখো চারিদিকটা হালকা হালকা ঘন ঘন অন্ধকার, আর ঝর্ণার কুলুকুলু শব্দ, এ যেন একটা মায়াবী পরিবেশ বলতে পারো। তো চলো, আরও একটা ঝর্ণার সামনে সন্ধান পেয়েছি, আমরা এখন সেখানেই চললাম। আর জানো তো, এখান দিয়ে মানে এত সুন্দর করে বাঁশের রাস্তা করে দেওয়া, যেটা মানে তোমাকে আরও সুন্দর লাগবে হাঁটতে। আর আমি তো ওখানেই যাচ্ছি। তো চলো দেখি, যাওয়া যাক। তোমরা তো দেখলে যে ঝর্ণাটার নিচে আমি একটু ঢং সং করে নিলাম, কারণ কয়েকটা রিল শ্যুট করলাম, যেগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। সুপ্রভা 1998 বলে সার্চ করলে। আর তারপরে আমরা এসেছিলাম এই সুন্দর জায়গাটায়, যেখান থেকে পুরো উপরের ভিউ পয়েন্ট ছিল এটা। উপর থেকে পুরো নিচেই পুরো আমরা যেখান থেকে ঘুরে এসেছি পুরো দৃশ্যগুলোই দেখা যেত। আর এখন একটা কাঠের বাঁশের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এখান দিয়ে যেতে আমার সত্যিই ভয় লাগছিল, কারণ ওই সাইডের বাঁশের সেতুটা ছিল একদম নতুন, আর এই সাইডে একটু পুরনো ছিল। তো এখানে এসে দেখলাম এখানে একটা মানে ন্যাচারাল জলের ব্যবস্থা আছে, যেটা তোমরা খেতে পারবে। আমিও খেলাম।
আর কি বলবো, জলটা এতটাই মিষ্টি ছিল, এতটাও সুস্বাদু ছিল, আর এই জলগুলো হজম হতেও খুব ভালো সাহায্য করে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আসছি, আর এবার কোথায় যাওয়া যাক দেখি। আর এতটা মানে নিচে গেছিলাম পাহাড়ের, এবার আস্তে আস্তে যখন ওপরে উঠছি এত জলের টান হচ্ছিল, তাই একটা লিচি ড্রিঙ্ক খেয়ে নিলাম। আর লিচি ড্রিঙ্কটা খাওয়ার পরে আমাদেরকে আরও একটা ওয়াটারফলসে যেতে হবে। দেখছো চারিদিকে, আমি ফোনে হয়তো এত ভালো করে তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারছি না, তোমরা রিয়েলে যদি দেখতে, সত্যি প্রকৃতির মানে কী যে সৌন্দর্য, মানে কবিদের ভাষায় এটা সত্যিই প্রকাশ পেয়েছে। প্রকৃতি সত্যিই অপরূপা, এর কাছে যে কোনো সৌন্দর্যই হার মানবে। তো তারপরে আমি তো এখান থেকে খাসি যে লুক হয়, খাসি ড্রেস আমি পরে নিয়েছি, 100 টাকা করে নিয়েছিল। তো এটা পরে ওয়াটারফলসে যাওয়া যাবে না, কারণ ওয়াটারফলসটা অনেকটাই নিচেই, পুরো হাঁপিয়ে যাবে, তাই ওপরে দাঁড়িয়েই ভিডিও টিডিও শ্যুট করে নিলাম। আর এখানে একটা পুচকে ছিল, পুচকেটা আমাকে খাসি লুকে দেখে এত পছন্দ হয়েছে যে আমাকে ও আন্টি বলে হাই বলছিল। তারপরে আমি যখন ড্রেসটা খুলতে গেছি তখন দেখছি ও বায়না ধরেছে আমার মতো সাজবে, তাই ও চলে গেছে খাসি লুক মানে ট্রাই করতে। তো খুব ভালো লাগলো দেখে পুচকের সাথে আলাপ হয়ে। তো দেখো এবার আমরা যাচ্ছি অন্য একটা ওয়াটারফলসে, যেটা অনেকটাই গভীরে ছিল। আর আমরা গিয়ে তো দেখলাম পুরো সৌন্দর্যে, পুরো কি বলবো, পুরো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রকৃতি এত সৌন্দর্যময় কেন, এত অপরূপা কেন আমি জানি না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম একটা শপে। তো ওখানে মার্কেট মতো ছিল, যেখানে ওখানকার ট্রাইবাল বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো চলো দেখা যাক কিছু নেওয়া যায় কি না। তো এই ব্যাগগুলো মিশোতে পাওয়া যায়, যেগুলোর দাম এখানে প্রচুর হাই বলছিল, 400 500 700 করে। তো আমি এখান থেকে ছোট ছোট টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি, যেগুলো সবাইকে দেওয়ার মতো। এই কী কী কিনলাম তার ভিডিও একটা কিন্তু আমি এরপরে আপলোড করব, তোমরা অবশ্যই চেক আউট করো। আর এই শালগুলোও দেখছিলাম, ভীষণ সুন্দর, ভীষণ সফট। তো এখান থেকে আমরা 3টে নিয়েছি, তোমরা গেস করো তো কী কী নিয়েছি। আর এদিকে দেখো আকাশের কি সুন্দর রূপ। তারপরে নিচ থেকে উপরে এসে সুন্দর একটা দোলনা টাইপের পেলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এত পাহাড়ে ওঠানামা করে আমার তো খিদে পেয়ে গেছে। তো আমার সব থেকে ফেভারিট, তোমরা জানো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, ভিডিও দেখো, যে আমি মোমো খেতে কতটা পছন্দ করি। তো মোমো নিয়ে নিয়েছি, 100 টাকা নিয়েছিল 6 পিস মোমো। তো কি বলবো তোমাদেরকে, ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। পাহাড়ি মোমো এখন আমার হাতে, এখন আমি মোমো খাবো। পৃথিবীর সর্বসুখ একদিকে, আর আমার মোমো খাওয়ার সুখ একদিকে। আমার যে কী ভালো লাগে তোমরাই জানো যারা আমার ভিডিও দেখো। তো মোমোটা খুব সুন্দরভাবে খেলাম, খেয়ে এবার চলে গেছি 7 সিস্টার ওয়াটারফলসে। এই একটাই নাম যেটা আমার মনে আছে, বাকি নাম সব আমি ভুলে গেছি। তো 7 সিস্টার ওয়াটারফলে এখানে একটা রামধনু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো এটা এরকম দূর থেকেই দেখতে বললো, এটা কাছে যাওয়া যায় না শুনলাম। তো দূর থেকেই 7 সিস্টার ওয়াটারফলস দেখলাম, ভীষণ সুন্দর গো। এখানে যদি দাঁড়িয়ে থাকা যায় মনটাও শান্ত হয়, আর মনে হয় পৃথিবীর সমস্ত অশান্তি, দুঃখ, যা যা অভিমান জমে আছে তোমার মনের মধ্যে, সেগুলো সব এক ঝটকায় বেরিয়ে গেছে। সমস্ত কিছু দেখার পরে আমাদের শেষ জায়গা আসলাম, এটা একটা ন্যাশনাল পার্ক ছিল। তার আগে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি, আইসক্রিমটাও ভীষণ সুস্বাদু ছিল, কিন্তু আইসক্রিমের এখানে কোনো হাত নেই, আমুলের আইসক্রিম ছিল, সেই কারণেই এতটাই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করলাম, করে এবার আমরা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকছি। ন্যাশনাল পার্ক নয়, এটা ইকো পার্ক, আমি একটু ভুল বললাম। তো ইকো পার্কে এবার ঢুকবো, তার আগে একটা কি বলবো, গেস্ট হাউস ছিল, গেস্ট হাউসটাও ভীষণ সুন্দর দেখতে ছিল। এইবার আমরা সোজা চলে যাব, এখান থেকে জানো তো বাংলাদেশ খুব কাছ থেকে দেখা যায়।
তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি আছে। আর এখানে যে সবগুলো আছে না, সবগুলো ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো দেখলেই তোমার নিতে ইচ্ছে করবে। এই বেতের জিনিসগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এখন আপাতত আমার রুমে জায়গা নেই বলে তেমন কিছু নিইনি। তবে কেনাকাটি অবশ্যই করেছি, যেগুলোর ভিডিও তোমাদেরকে বললাম খুব তাড়াতাড়ি আসছে। আর এদিকে দেখো আকাশটা এতটাই সুন্দর। এই পাহাড়টা যেখানে শেষ, একটা জলা জমি দেখা যাচ্ছে, যেখানে বলছে ওরা যে এখান থেকে বাংলাদেশ দেখা যাচ্ছে। এখান থেকে বাংলাদেশ খুব কাছাকাছি, বাংলাদেশ এখান থেকে দেখা যায়। তো আমরা দেখেছিলাম, কিন্তু ফোনে অতটা কাছ থেকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো চলো তোমরা এখন ভিডিওটা এনজয় করো। ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু জানো এই জল দেখি আসো কিন্তু কোথাও এখানে দেখলাম না। হাইলাম কলকাতা ওয়ার্ডে ওয়ার্ডে কথা হাইলাম ওয়ার্ড নাম্বার 1 ওই জন্য তো দিদি সেরা ইনশাআল্লাহ হ্যাঁ উল্টে আজ আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদের এই ভ্রমণ দৃশ্য কেমন লাগলো জানিও। আজকে আসি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও। বাই।